বন্ধুরা আমার, অতীত স্মৃতি বহিতেছে নদী, পানিময় পরিপূর্ণ অবস্থা দেখতে যেন সে এক বিস্তৃত কাহিনী। আমরা অতীতে দেখেছি এই নদীর বুকে এমন পানি, বহুদিন পরে আবার দেখতে পেলাম অভিনব রূপে নদীটি মেতে উঠেছে, সেজে রয়েছে। না জানি কত মজা আমাদের এই পানি দেখা, উপভোগ করা। এর সাথে আমার মনে পড়ে একটি অন্তিমহিত স্বাধীনতা অভিনবরূপে সাজিয়ে তুলেছেন সমগ্র জাতির সম্মিলিতভাবে। এ কথাটি আমাদের সকলের মনে স্মরণ রাখতে হবে, কারণ বিগত দিনের স্বাধীনতা আমাদের সুখ স্বাধীনতা ছিল, কিন্তু সেটা লুণ্ঠন হয়েছিল, অপহরণ করে নিয়েছিল আমাদের মাঝ দিয়ে। আমরা ছিলাম অজ্ঞ, তাই তারা তাদের কাজে ব্যবহার করতে পেরেছিল জিনিসগুলা। আস্তে আস্তে এ দেশময় মানুষ বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তাদের থেকে দূরে সরে এই হিসাবগুলি পেয়েছেন যে আমরাই যোগ সহযোগে তাদেরকে আমাদের স্বাধীনতার স্বাদ আস্বাদন করাতাম। আমরা অভুক্ত থেকে আমরা মাত্র শ্রম দিয়েছি। বন্ধুরা আমার, মনে পড়ে অন্তিমহিত স্বাধীনতা দেশময় মানুষ সম্মিলিত প্রচেষ্টা দিয়ে ফিরিয়ে এনেছেন। এই স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়, ধরে রাখার জন্য যিনি হাল ধরেছেন, ওনাকে দেশময় মানুষ আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সহযোগ দেই, কারণ আমরা তো একই মায়ের সন্তান সন্ততি, আমরা সকলেই তো সুখকামী। তাহলে ওই মানুষটাকেই আমরা যোগ সহযোগে সাহায্য করলে, সকল প্রকার শক্তি দিয়ে, মনের বল দিয়ে, সততা দিয়ে, হাতের কর্ম দিয়ে, তাহলে বোধ করি খুব সহজেই তিনি পারবেন দেশময় মানুষের মুখে শান্তিপূর্ণ অন্ন আনয়নের জন্য এবং শান্তিময় ঘুম আনয়নের জন্য। দেখুন, দেশটা নিয়ে যারা বাস্তবেই চিন্তাশীল, তাদের ঘুম নাই। দুই তিনটা শ্রেণীর মানুষের। এদিকে যাব না, আমরা সকলেই বোঝার চেষ্টা করি। আমাদের যোগ সহযোগ আমরা যে যা করেছি, এগুলো সব ভুলের মাসুল আমাদের পোহাতে হচ্ছে। এগুলো আমরা অতীত জীবনে যা করেছি সকলটা ভুল করেছি, কারণ আমাদের স্বার্থ লুটে নিয়েছে আরেকজনরা আমাদের হাতের সহযোগ দিয়ে। এই কথাগুলি মাথায় রাখতে হবে যে সহযোগী হাতগুলো আমাদের অন্যের আর থাকবে না। আমরা দেশময় মানুষ একে আরেকের জন্য সহযোগী হব, সেটা সুন্দরে ভরে, যাতে করে দেশ ও জাতির উন্নয়ন বয়ে আসে। বন্ধুরা আমার মনে পড়ে, আমি সাধারণ মাঠের মানুষ, এটা আমি বলে থাকি, আমি মাঠেরই মানুষ। দেখুন, উদ্যতমুখী বলতে প্রস্তুতি হয়ে পড়ে এ অন্তর বা মনটা বিকশিত হয়, উৎফুল্ল হয়ে ওঠে, এ সকলকে নিজে যতটা বুঝি অতটা বলি। কারণ একজন সুযোগ তখনই পায় যখন আমি সহযোগী হব। আমি যখন এই সহযোগী হব না, সে যত বড় ক্ষমতাসীন লোক হোক না কেন, আর সুযোগ পাবে না আমাকে ব্যবহার করার জন্য। এটাই আমাদের মাথায় রাখতে হবে। বোধ করি এই ধারণাগুলি বর্তমান সময় ডক্টর ইউনূস সাহেবের মধ্যে আছে। উনি প্রমাণ করেছেন অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়। এটা না হলে নয়, না, এই শব্দটি না। বন্ধুরা আমার, আমি আরেকটা ভিডিওতে বলবো। আজ আমি এখনকার জন্য এখানেই সমাপ্তের আগে একটু বলি, বাংলাদেশময় সকল ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি কাজ হাতে তুলে নাও। সেটা আবিষ্কার, তৈরি হবে না শব্দটি নেই, হতে হবে, মাস্ট, শিওর হবে। কেউ কারোর জীবন খতিয়ে দেখিনি, তাই বুঝতে পারিনি এই লোকটা কি বলে। এই জীবনটা খতিয়ে দেখলে বোঝা যেত এই লোক মুখ বাড়িয়ে ফালতু কথা বলে না। তাই আমি মনে করি সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রেখে আমরা এটাই বলি, নিজ কৌশলের অর্থ বৃত্ত ভিনদেশি
যেভাবে ভিনদেশিকে তুলে দিয়েছিলাম আর দিব না। না দিলে নিতে পারবে না, না দিলেই নিতে পারবে না, শিওর এটা। তাই আমি আর কথা না বাড়াই এখানেই রাখি। আল্লাহ হাফেজ। আশাবাদী সকল মানুষ আমরা সুখ শান্তি সহকারে দেশকে শান্তির দিকে আগায় নিব। যে মানুষটা আছেন, আর আমরা সকলেই একই মায়ের সন্তান সন্ততি, প্রভেদ চোখে না দেখে ওনাকে সাহায্য করি। ধন্যবাদ।